নমস্কার বন্ধুরা, আমার মা আজকে খাজা বানাচ্ছে। এই খাজাতে অনেক খেতে আমার ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খাজা তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাটি শুরু করি। এখানে দেখুন বন্ধুরা, আমি এই যে ময়দা নিয়েছি, ময়দাটা এখন সুন্দর করে মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। লবণ আর তেল দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা কিন্তু ঠিক থাকলে খাজাটা খেতে খুবই মুচমুচে হবে। ময়দাটা মাখানো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন হাত দিয়ে দলা করে নিলে এটা ভেঙে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে মাখানো। এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবারে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ময়দাটা দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা খুব বেশি শক্তও হয়নি, খুব বেশি নরমও হয়নি। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এর থেকে রুটির আকারে লেচি কেটে নেব। এরকম রুটির মতো করে বড় করে করে লেচি করে নেব। লেচিগুলো সুন্দর করে গোল করে নিতে হবে। এখানে দেখুন 250 গ্রাম ময়দায় আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবারে এগুলো বেলে নেব। এখানে দেখুন একটা লেচি নিয়ে নিলাম, এর গায়ে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবারে এটা রুটির মতো করে বেলে নেব। এটা দেখুন বন্ধুরা, আমি কত বড় রুটির আকারে বেলে নিয়েছি। এইভাবেই সবগুলো বেলে নেব। একইভাবে আমি সবগুলোই বেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন রুটিগুলো কিন্তু সব আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে খাজার জন্য লেয়ারটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা থালা নিয়েছি। প্রথমে একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন, তাহলেও খুব ভালো হবে। এবারে এই রুটির উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপরে এবারে আরেকটা রুটি দিয়ে দেবো। আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এবারে সাদা তেল দিয়ে দেবো। সবকটা লেয়ার আমি এইভাবে তৈরি করে নেব। এখানে দেখুন সবকটা লেয়ার কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এগুলো এবার ভাঁজ করে নিচ্ছি। এরকম করে ভাঁজ করে নেব। এটা কিন্তু সুন্দর রোল মতন করে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে নেব। এক সাইড দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এরকম করে কেটে নেব।
দেখুন এরকম করে কেটে নেব। এখানে দেখুন সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে হালকা করে বেলে নেব। তাই একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। দেখুন এরকম করেই বেলে নেব। এখানে দেখুন সবগুলো কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি। এই যে দেখুন, এবার এগুলো ভেজে নেব। কড়াইতে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। খুব বেশি গরম করলে তেলের মধ্যে খাজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে, সেজন্য হালকা গরম তেলেই দেব। তেল হালকা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে খাজাগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হালকা আছে, আস্তে আস্তে লাল করে ভেজে নেব। খাজাগুলো দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি সবগুলো ভেজে নিচ্ছি। সব গজাগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন তুলে নেব। এবারে চিনির শিরাটা তৈরি করার জন্য উনুনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। যতটা চিনি দিয়েছি ততটাই জল দিয়ে দিচ্ছি। চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা দেখুন সুন্দরভাবে গলে গেছে আর জলটা কিন্তু ফুটে গেছে। এটা একটু এভাবে ফুটিয়ে নেব। এটা দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এর থেকে একটা চিটচিটে ভাব এসছে। এখন খাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। খাজাগুলো সুন্দর করে চিনির রসে মাখিয়ে নেব। এটা চিনির রসে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি কড়ার থেকে নামিয়ে নেব। খাজাগুলো কিন্তু আমি কড়ার থেকে একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা একটা দেখুন ভেঙেছি, এর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। গাটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। বন্ধুরা আজকে এই খাজা তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। নমস্কার।